দেশের মাটিতে জন্ম নেওয়া আম, কাঁঠাল, লটকন কিংবা আমরা এখন শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ নয়, হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এসব ফল পৌঁছে যাচ্ছে ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা, মধ্যপ্রাচ্য ও চীনের বাজারে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দক্ষিণ এশীয় ভোক্তাদের মধ্যেও দিন দিন বাড়ছে দেশীয় ফলের জনপ্রিয়তা। বাংলাদেশের ফল ও কৃষিপণ্য ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করছে। বিশেষ করে আমের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি কাঁঠাল, লটকন, আমড়া, লেবু এবং বিভিন্ন ধরনের তাজা সবজিও রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে সম্ভাবনা যত বড়, বাস্তবতার চ্যালেঞ্জও তত কম নয় বলে মনে করছেন রপ্তানিকারকরা। ফল রপ্তানির যাত্রা শুরু হয় বাগান থেকে। রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলের বাগান থেকে আম সংগ্রহ করে নিয়ে আসা হয় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে। সেখানে ধোয়া, বাছাই ও গ্রেডিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে প্রস্তুত করা হয় প্রতিটি ফল। রাজশাহী থেকে আমটা নিয়ে আসি বাগান থেকে, তারপরে এখানে আসি, এখানে আসার পরে এটা ওয়াশিং হয়, গ্রেড হয়, তারপরে প্যাকিং হয়। এখানকার অফিসাররা দেখার পরে কোয়ালিটি ইনশিওর করবে এবং একটা কোয়ারেন্টাইন সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতে আমটা আমার বাইরে পাঠাতে পারি। রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস। এখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফলের গুণগত পরীক্ষা সম্পন্ন হয়। ক্যাঙ্কার, স্ক্যাব, পোকার আক্রমণ কিংবা বাহ্যিক কোনো ত্রুটি থাকলে তাৎক্ষণিকভাবে ফল বাতিল করা হয়। আর মানসম্মত ফলকে দেয়া হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফাইটোস্যানিটারি সনদ। আম এখন মেশিনের মাধ্যমে আমরা সেটাকে ধুলাই করে তারপর এক্সপোর্ট যোগ্য করি, যেটা আগে ছিল না। বর্তমানে এটা একটা পজিটিভ সাইন। এখন এটা আগের চেয়ে ভালো। এখানে যারা স্যাররা আছে ওনাদের সহযোগিতায় কোন মালটা ভালো কোনটা খারাপ আমাদেরকে সহযোগিতা করে। রপ্তানিকারকদের দাবি, গত কয়েক বছরে প্যাকেজিং ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের বড় বড় সুপার শপে প্রবেশ করতে হলে প্রয়োজন আরও আধুনিক প্রযুক্তি, উন্নত মানের প্যাকেজিং এবং আন্তর্জাতিক মান বজায় রাখার সক্ষমতা। আধুনিক যন্ত্রপাতি অবশ্যই প্রয়োজন আছে। বিশ্বর বাজারের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হলেও আধুনিক যন্ত্রপাতি অনেক অপরিহার্য প্রয়োজন। কারণ বিশ্বের বাজারের সাথে যে প্যাকেটিং, যে মালগুলো আমরা এক্সপোর্ট করব, সেই জন্য আধুনিক যন্ত্রপাতি মালগুলো প্রয়োজন আছে আমাদের। বাংলাদেশ থেকে ইউরোপে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, লন্ডন যাচ্ছে, আমাদের মিডিল ইস্ট যাচ্ছে। মিডিল ইস্টেও চাহিদা আছে, বাট মিডিল ইস্টে ওইখান থেকে না, ডাইরেক্ট বাগান থেকে তারা হারভেস্টিং করে দেয়। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিমান ভাড়া এবং বিমানবন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতা। রপ্তানিকারকদের অভিযোগ, ইউরোপগামী কৃষিপণ্য পরিবহনে বাংলাদেশের খরচ পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় বেশি। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে পর্যাপ্ত কার্গো ট্রলি না থাকায় বিমানবন্দরে হ্যান্ডলিং কার্যক্রমেও তৈরি হচ্ছে জটিলতা। অনেক ক্ষেত্রে নির্ধারিত ফ্লাইটও মিস করতে হচ্ছে। মাঠ পর্যায়ে যেসব মালগুলো আসে, যেসব সবজি বলেন, ফল বলেন, যেগুলো আসে সেগুলো তো অ্যাকচুয়ালি তারাও শর্ট আউট করে দিয়েছে। তারপরে আমরা ফাইনালি একটা শর্ট আউট করে তারপরে এক্সপোর্টের উপযুক্ত করে তারপরে আমরা এটা, এরপরও স্যাররা অনেক সময় এটা আমাদের মাল তাদের পছন্দ না হলে তারা বাদ দিয়ে দেয়। প্লেন ফেয়ারটা হচ্ছে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। প্লেন ফেয়ারটা অনেক অনেক বেশি। আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে আমাদের প্লেন ফেয়ার অনেক বেশি। তারা ইউরোপের মার্কেটে মনে করেন যে পণ্যটা $3 পাউন্ডে বেচতে পারে, আমরা এখানে কষ্ট করে যে 5 পাউন্ডের উপরে খালি প্লেন ভাড়ার জন্য। এমনি যদি আমাদের প্লেন ফেয়ারটা যদি কম হতো আমরা ব্যাপক আরও এক্সপোর্ট করতে পারতাম। বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্যাকেজিং, উন্নত প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, উৎপাদন পর্যায়ের কঠোর মান নিয়ন্ত্রণ এবং বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করা সম্ভব। দেশীয় ফলের স্বাদ ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পরিচিতি বাড়িয়েছে। এখন প্রয়োজন সেই সম্ভাবনাকে বাণিজ্যিক সাফল্যের রূপ দেওয়ার। সংশ্লিষ্টদের মতে, বিদ্যমান বাধাগুলো দূর করা গেলে আম, কাঁঠাল কিংবা লটকনের মতো দেশীয় ফল শুধু প্রবাসীদের নস্টালজিয়া নয়, বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হিসেবেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।